প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাহলে তাতে সমর্থন দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের প্রায় 180টি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে তিনি একথা বলেন। স্থানীয় সময় গতকাল বুধবার হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন। সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এ সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান যুদ্ধ চায় না, কিন্তু ইসরায়েল যদি প্রতিশোধমূলক হামলা করে তাহলে আরো জোরালোভাবে জবাব দেবে ইরান। ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এতে দেশটির তেল উৎপাদন কেন্দ্র ও অন্যান্য কৌশলগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। বুধবার এক্সিওস নিউজ সাইট এই তথ্য জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরান তেল উৎপাদন স্থাপনা। তবে ইরানের জ্যেষ্ঠ নেতাদের হত্যার জন্য দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও হামলার আশঙ্কা আছে। ইসরায়েল কয়েকদিনের মধ্যেই হামলা চালাতে পারে বলে জানিয়েছে এক্সিওস। তবে হামলার সময় নিয়ে বিস্তারিত তথ্য জানায়নি তারা। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে দাবি করেছে তারা ইসরায়েলে হামলার জন্য প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার 90% নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার ছক কষছে ইসরায়েল। পরিস্থিতি আরো উত্তপ্ত হলে তা একটি বড় আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কারণ এটি যেমন ইসরায়েলি প্রধানমন্ত্রীর রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই, তেমনি ইরান প্রজাতন্ত্রের মর্যাদা টিকিয়ে রাখাও গুরুত্বপূর্ণ। তাই মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন মাহফুজুর রহমান। ইসরায়েলের মাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সবচেয়ে বড় চমক ছিল তেল আবিবের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করা। এতে আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দৃশ্য অনেকের জন্যই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে পরবর্তী পদক্ষেপ কি হবে তা অনেকাংশ ইসরায়েলের উপর নির্ভর করছে। তবে ইসরায়েল আর কোনো আক্রমণ চালালে তারও পাল্টা জবাব দেওয়া হবে, এটি পরিষ্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা যে কোনো মূল্যে আমাদের দেশকে রক্ষা করব, আর ইসরায়েল কোনো প্রকার প্রতিক্রিয়া দেখালে তার পরিণতি হবে ভয়াবহ। ইসরায়েলের আয়রন ডোম কাচের চেয়ে ভঙ্গুর, তাই বিশ্বকে উচিত ওদের থামানো। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক রানি কুরি বলেছেন, ইরান একটি বৃহত্তর হামলার পরিকল্পনা করছে কিনা সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। আবার ইরানের জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ হিসেবে করা হয়েছে। তারা এটিকে আইনি, যৌক্তিক এবং বৈধ প্রক্রিয়া বলে বর্ণনা করেছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই আঘাত মূলত নেতানিয়াহু সরকারের সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক ও সামরিক হয়রানির জবাব। তবে ইসরায়েল এ ঘটনার প্রভাব পর্যালোচনা করতে কিছুটা সময় নিতে পারে। এমনকি এই যুদ্ধ থামানোর কোনো জোর পরিকল্পনা বা স্থিতিশীলতার কোনো সম্ভাবনাও দেখছেন না অনেকে। আঞ্চলিক বিশ্লেষকদের মতে এই সংঘাতের ভবিষ্যৎ অনিশ্চিত। ইসরায়েল ও ইরান উভয়ই নিজেদের রাজনৈতিকভাবে টিকিয়ে রাখার লড়াইয়ে জড়িয়ে পড়েছে। কারণ নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার বিষয়টি এই যুদ্ধে গভীরভাবে যুক্ত। একইভাবে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মর্যাদা টিকিয়ে রাখাও গুরুত্বপূর্ণ। তাই দুপক্ষই তাদের অবস্থান বজায় রাখবে যতক্ষণ না কোনো পক্ষ সম্পূর্ণ পরাজিত হয় অথবা একটি শক্তিশালী পক্ষ এই দুই দেশকে যুদ্ধে ইতি টানতে রাজি করাতে পারে। এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ লেবানন ও ইয়েমেন। তাই বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে আরও বিস্তৃত হতে পারে। এমন হলে পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কাও রয়েছে। মাহফুজুর রহমান, ৭১। ইসরায়েল ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে
আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে যোগ দিচ্ছেন তেহরানের আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মোহাম্মদ আশিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিশ্বযোগে। ইসরায়েল কি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে? মানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনার কি মনে হয়? মানে যদি যুদ্ধ কৌশল কিংবা আন্তর্জাতিক রাজনীতির বিষয়টা ইসরায়েল মাথায় রাখে, তাহলে তাদের এটা করা উচিত হবে না, এবং সম্ভবত তারা হয়তো সেটা নাও করতে পারে। কারণ এটা যদি করে তাহলে কিন্তু এটা যুদ্ধের এসকেলেশনটা অনেক বেশি বেড়ে যাবে। ইরান কিন্তু চাইলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাতে হামলা করতে পারতো, যেটা দিমোনার কাছে ইরান কিন্তু মিসাইল হামলা করেছিল একবার, এবং করে তারা বলেছিল, মানে এটা প্রমাণ করেছিল যে আমরা চাইলেই তোমাদের পারমাণবিক স্থাপনাতে হামলা করতে পারে, কিন্তু তারা সেটা করেনি। এবং হিজবুল্লাহ তাই, তারাও দিমোনা পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি কিন্তু একবার মিসাইল হামলা করেছিল। এটা হচ্ছে বার্তা দিয়েছিল ইসরায়েলকে যে তোমরা যদি আমাদের পারমাণবিক কেন্দ্রে হামলা করো, আমরাও কিন্তু পাল্টা হামলা চালাতে পারবো। তো ইসরায়েল এই জিনিসগুলো যদি মাথায় রাখে এবং আন্তর্জাতিক চাপ এবং এই বিষয়গুলোকে যদি তারা আমলে নেয়, সেক্ষেত্রে তাদের এটা উচিত হবে না যে ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা করা। কারণ এটা যদি তারা করে বসে, ইরান একটা অনেক বড় জবাব দিবে, এবং এটা কিন্তু যুদ্ধের একটা মানে তীব্রতা বাড়াবে, এবং এটা কিন্তু পুরো একটা রিজনাল ওয়ারে চলে যেতে পারে। সেই জন্য আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না যে ইসরায়েল প্রথম দফাতেই ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা করতে পারে। তারা বড়জোর ইরানে কোনো চোরাগুপ্তা হামলা, যেটা ইসরায়েল সবসময় করে থাকে, এর আগেও তারা তাই করেছিল, যে চোরাগুপ্তা হামলা করার চেষ্টা করতে পারে কিংবা কোনো ব্যক্তিকে অ্যাসাসিনেশন করার চেষ্টা করতে পারে। যেমন আগামী শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা, তিনি জুমার নামাজ পড়ানোর জন্য আসছেন। তিনি মাঝে মাঝে আসেন, খুব মানে দেখা যায় যে কয়েক বছর পর পর তিনি একবার জুমার নামাজ পড়ান, এবং তখন খুবই মানুষজন সেখানে থাকে, প্রায় ৩০-৪০ লক্ষ মানুষ সেখানে জড়ো হয়। তো এই শুক্রবারে তিনি জুমার নামাজ পড়াবেন, খুব গুরুত্বপূর্ণ হয়তো কোনো মেসেজ তিনি দিবেন। তো সেই মানে নামাজের জামাতের মধ্যে হামলা হয় কিনা সেটা নিয়েও একটা আশঙ্কা আছে, চোরাগুপ্তা হামলা হতে পারে। এগুলো হয়তো ইসরায়েল করতে পারে, তবে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে যে সরাসরি পারমাণবিক স্থাপনায় হামলা করার সাহস ইসরায়েল দেখাবে। আর সেক্ষেত্রে বিশ্বের বাকি অংশের ভূমিকা কি হবে? মানে সত্যি যদি পারমাণবিক স্থাপনায় হামলা হয়, মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে যাবে সেটা তো আপনি বলছিলেন, কিন্তু বিশ্বের বাকি অংশের ভূমিকা কি হবে তখন? দেখুন, মানে আমেরিকা এবং ইউরোপ তো সবসময় ইসরায়েলের পাশে থাকে। ইসরায়েল যে এত বড় গণহত্যাগুলো চালাচ্ছে দীর্ঘ বহু বছর ধরে, বিশেষ করে গত 1 বছর তো অনেক বেশি তীব্র গণহত্যা চালিয়েছে, তারপরও কিন্তু আমেরিকা এবং ইউরোপ, ন্যাটো, তারা ইসরায়েলের পাশে ছিল। সে এক্ষেত্রে হয়তো থাকবে শেষ পর্যন্ত, কিন্তু রাশিয়া, চীন এবং অন্যান্য যে যারা জোট নিরপেক্ষ দেশগুলো রয়েছে, তারা কিন্তু এক্ষেত্রে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেবে। অর্থাৎ বিশ্ব কিন্তু 2 ভাগ হয়ে যাবে। একটা পারমাণবিক কেন্দ্রে হামলা হওয়া কিন্তু খুব সহজ বিষয় না। এতে শুধু ইরানের ক্ষতি হবে না, এটা কিন্তু পরিবেশ নষ্ট হয়, এবং এটা কিন্তু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে এই যে রেডিয়েশন গুলো। এবং এটা আমরা এর আগেও দেখেছি যে জাপানে যখন ফুকুশিমাতে সুনামি হয়েছিল, কিংবা চেরনোবিল রাশিয়াতে যখন পারমাণবিক কেন্দ্রে যখন দুর্ঘটনা ঘটেছিল, তখন কিন্তু কি ঘটনা ঘটেছে। সুতরাং এটা কিন্তু একটা বড় ঘটনা হবে যদি তারা এটা করে, এবং ইরানও পাল্টা সেটা করবে, তখন ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা করবে, এবং বিশ্ব 2 ভাগে ভাগ হয়ে যাবে, এবং রিজনাল ওয়ার ছড়িয়ে যেতে পারে এতে। সুতরাং ইসরায়েল এটা করা উচিত হবে না। পরিস্থিতি মোটেই স্বস্তির নয়, বরং নানা ধরনের আশঙ্কা বিরাজ করছে চারদিকে, আমরা যেটি জানছিলাম। আপনার কাছ থেকে ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, তেহরানের আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মোহাম্মদ আশিকুর রহমানের সাথে কথা হচ্ছিল এতক্ষণ। লেবাননের রাজধানী বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত 24 ঘন্টায় লেবাননে 46 জন নিহত ও 85 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলে নতুন করে শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। রাতভর রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী, ছুঁড়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা। চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো টার্গেট করা হলো এলাকাটি। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন 3টি ক্ষেপণাস্ত্র দক্ষিণ উপশহর দাহিয়েতে আঘাত এনেছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এখানেই নিহত হয়েছিলেন। তবে বৈরুতে সুনির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আমি আমার মেয়ে এবং স্ত্রীকে হারিয়েছি, আমি আমার বাড়ি হারিয়েছি, আমি গৃহহীন হয়েছি, আমার পুরো জীবনটা 1 সেকেন্ডে বদলে গেছে।
ইসরায়েলি বাহিনী এখানে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। শত্রুরা আইন বা কোনো আন্তর্জাতিক রীতিকে সম্মান করে না। তাই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বেসামরিক শিশু, নারী ও বৃদ্ধ হত্যার এই দৃশ্যগুলো দেখার দাবি জানাচ্ছি। এদিকে ইসরায়েলি বাহিনী বলেছে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন করে 240টির মতো রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ সর্বশেষ রকেটগুলো 3টি ধাপে ছোঁড়া হয়। এতে 2 ঘন্টার কম সময় নেওয়া হয়েছে। এই রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। অন্যদিকে লেবাননের দিকে এগিয়ে আসার সময় ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় ইসরায়েলিদের 3টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে সংগঠনটি। এই ট্যাঙ্কগুলো মারুন আল রাস গ্রামের দিকে আসছিল। এর আগে এই এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সম্মুখ লড়াই হয়েছিল। মনিরুজ্জামান বাবু, ৭১। লেবাননে স্থল অভিযান শুরুর পরপরই বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে এ পর্যন্ত 2 ক্যাপ্টেন সহ 8 সেনাকে হারিয়েছে ইসরায়েলি বাহিনী। গুরুতর আহত হয়েছে আরও অনেকে। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তারা লেবানন সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাতে গিয়ে নিহত হয়। নিহত সেনাদের মধ্যে ছিলেন ইগোজ কমান্ডো ইউনিটের সদস্যরা। নিহত সেনাদের নাম পরিচয় জানালেও গুরুতর আহত সেনাদের বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি তেল আবিব। লেবাননের সেনাবাহিনী বলছে, ইসরায়েলি সেনারা লেবাননের মাত্র 400 মিটার ভেতরে ঢুকেছিল। হিজবুল্লাহর উপর চাপ বাড়াতে এবার দক্ষিণ লেবাননে সেনা বাড়াচ্ছে ইসরায়েল। বুধবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে এই পদক্ষেপ তারা নিয়েছে বলে জানিয়েছে। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের 36তম ডিভিশন থেকে পদাতিক এবং সাঁজোয়া সেনাদের সংযুক্ত করা হচ্ছে, যার মধ্যে গোলানি ব্রিগেড, 188তম সাঁজোয়া ব্রিগেড এবং 6ষ্ঠ পদাতিক ব্রিগেড রয়েছে। সামরিক বাহিনী আরও বলেছে, স্থল অভিযানটি মূলত সীমান্তে হিজবুল্লাহর টানেল এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে চালানো হবে। বৈরুত বা দক্ষিণ লেবাননের প্রধান শহরগুলোর লক্ষ্য করে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। মিয়ানমারের সাগাইং অঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের হামলায় 1/2 জান্তা সেনা নিহত হয়েছে। এছাড়া আরও 40 জন সেনাকে আটক করা হয়েছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর একটি দল সাগাইং অঞ্চলের একটি গ্রামে এই অভিযান চালিয়েছে। এ সময় সেনাদের উপর অতর্কিত হামলা চালায় বিদ্রোহী যোদ্ধারা। স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং 96 সোলজার্স নামের গোষ্ঠীর যোদ্ধাদের সমন্বিত একটি বাহিনী বুদালিনের প্রায় 120 সেনার একটি বহরে হামলা করে। দ্য ইরাবতী বলছে, 96 সোলজার্স এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে নিহত ও বন্দী জান্তা সেনা ও অস্ত্রের স্তূপ দেখা গেছে।